এখন যে কবিতাটা আমি আবৃত্তি করব সেটা আমি কলেজ লাইফে ফার্স্ট টাইম করেছিলাম আর কি। মানে প্রথম আমার কবিতা আবৃত্তি মঞ্চে করা এটাই ফার্স্ট। তো এটা পুরো একটা গোটা অডিটোরিয়াম হলের আর কি আমি এটা করে মানে কবিতাটা আবৃত্তি করেছিলাম। প্রচুর ছাত্রছাত্রী ছিল, প্রথম মাইকের সামনে একটু ভয়ও কাজ করছিল, বাট বেশ মানে ভালো রেসপন্স পেয়েছিলাম আর কি। আমি কলেজে থাকাকালীন আমার ডিপার্টমেন্টের বাইরে অনেকেই যারা হয়তো মানে খুব একটা চিনত না, এক দুবার দেখে, তারা আমাকে জাস্ট এটা বলেই ডাকতো, জানেন দাদা, এরকম করে আর কি। যেহেতু কবিতার লাইন ছিল ওটা। তো তারপর থেকে আর এই কবিতাটা সেরকম আবৃত্তি করা হয়নি। আর তা ভাবলাম যে অনেকদিন পর চল একবার করা যাক, আমারও খুব পছন্দের, এবং ফার্স্ট টাইম আমি এই কবিতাটা আবৃত্তি করেছিলাম আমার জীবনের মানে কবিতার। তারপর থেকে কবিতার প্রতি একটু একটু করে মানে ওই যে প্রথমবার যেহেতু মাইকের সামনে এই কবিতার আবৃত্তি করেছিলাম, তারপরে আবারও অনেক কম্পিটিশন করেছিলাম। আর সেখানে আমার কলেজের স্যারের আর কি আমাদের যে এইচওডি ছিলেন, ডিপার্টমেন্টের হেড সুভাষ সিংহ রয়, তো ওনার মানে ওই যে সাহস দেওয়া বা ওনার অনুপ্রেরণায় স্যার প্রচন্ড আর কি সবসময় মোটিভেট করতো। তো তারপর থেকে আর কি বিষয়টা কন্টিনিউ করা, এমনিতে নর্মালি আর তারপরে সেরকম কিছু করা হয়নি। যাই হোক, যদিও বা কলেজ লাইফে 2-4 বার মানে কবিতা আবৃত্তি করেছি, কম্পিটিশন করেছি, সেটা শুধুমাত্র স্যারের জন্যই। তো ভাবলাম চলো অনেকদিন পর আর একবার কবিতাটা আবৃত্তি করা যাক, আশা করছি যে সবার ভালো লাগবে। তো ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চাম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক। বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, অর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান পেনে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘেনে। কিসের গৌরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাস্টিং, শব্দে ঠাসা দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতেই দিবানিশি হয় শুধু পিএনপিসি। এই ভাষাটাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা বলে, কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। ওদের কাছে কাজী নজরুল, রবীন্দ্রনাথ, ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগ উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ। তো
যাই হোক, ওর আগে আরেকটা কথা বলি। মানে বাংলার সিচুয়েশনটা এখন এরকমই হয়ে গেছে। আমরা বাঙালি হয়েও যদি বাংলা ঠিকঠাক বলতে না পারি তাতে কোনো সমস্যা নেই, বাট যদি আমি ইংলিশ খুব ভালো বলতে পারি, আমরা যদি ইংলিশ খুব ভালো বলতে পারি, আরো 10টা 5টা মানুষ আমাদেরকে হাঁ করে দেখবে, আরো মানে আমাদেরকে একটু সম্মানের চোখে দেখা হবে। বাট বাংলাটা ঠিকঠাক না জানলে কোনো সমস্যা নেই। তো ওটাই বেশ সুন্দর ভবানী প্রসাদ মজুমদার বেশ ভালো ব্যাখ্যা করেছেন। তো ধন্যবাদ।